গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মেনলি ব্যাক ওয়ার্কআউট করবো। হ্যাঁ, আর প্রথমেই ব্যাক ওয়ার্কআউট মানে শুরু করবো আমি ডেডলিফট দিয়ে। ঠিক আছে, এবার ডেডলিফটের জন্য মোটামুটি অনেকগুলো মাসেল গ্রুপ একসাথে কাজ করে, লাইক লোয়ার বডি, হ্যামস্ট্রিং, গ্লুটস, আপার বডি, শোল্ডার, জয়েন্ট পয়েন্ট, এগুলা। মধ্যে কথা, ফার্স্টেই ডেডলিফট শুরু করবো না, আগে স্ট্রেচিং করবো। তো স্ট্রেচিংগুলো কী কী আমি পারফর্ম করছি সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো চলো স্ট্রেচিংগুলো দেখিয়ে নিচ্ছি, তারপরে বাকি কথা বলা হচ্ছে। চলো। সো পার্টিকুলার আমি এই স্ট্রেচিংগুলো পারফর্ম করেছি। হ্যাঁ, তো মোটামুটি এটাতে তোমার প্রত্যেকটাই 3 সেট করে মারবে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরিটা হচ্ছে 10টা, 12টা, 15টা, 20টা, যতগুলো হয় র্যাপ মারবে। মানে পার্টিকুলার তুমি বুঝতে পারো তোমার মাসেলটা একদম রিল্যাক্স, মানে স্ট্রেচ হচ্ছে কি না, সুইচ হচ্ছে। এরকমভাবে মোটামুটি 3টা সেট, মানে মধ্যে 10-15 মিনিটের জন্য ওয়ার্ম আপ করে নিয়ে তারপর মেইন সেটে যাবে। তো আমি আপাতত ডেডলিফটটা শুরু করছি। ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে আমার থার্ড ওয়ার্ম আপ সেট। ওকে, মানে এর আগে আমি আর 2টা সেট পারফর্ম করেছি, ওগুলো দেখাতে পারিনি ফর সাম রিজন। ওকে, তো এটা আমি এরপর আরেকটা ওয়ার্ম আপ সেট পারফর্ম করবো, মানে ওয়ার্ম আপ বলতে না ঠিক, মানে এর থেকে একটু হেভিটা পারফর্ম করবো, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল সেটটা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো দেখে নাও। তো এটা ছিল আমার 4 নম্বর সেট, যেটাতে আমি 160 কেজি ছিল অ্যাপ্রক্স। 160 কেজিতে আমি মোটামুটি 8টা র্যাপের মতন পারফর্ম করেছি, 8টা 10টা। ঠিক আছে, ওয়েটটা বড় ব্যাপার না, মধ্যে কথা আমি আস্তে আস্তে প্রোগ্রেসিভ ওভারলোড করছি। তো প্রত্যেকটা সেটে ওয়েট বাড়াচ্ছি, অ্যান্ড মিনিমাম হচ্ছে 8টা থেকে 10টা র্যাপ রেঞ্জের মধ্যে থাকতেছি। তো এইবার লাস্ট অ্যান্ড ফাইনাল সেটটা, যেটা সব থেকে হেভিটা আমি মারবো, মানে আজকের জন্য হেভি যেটা, ওটা 180 কেজি আছে। তো ওটাতে 2টা র্যাপ মারবো, অ্যান্ড তারপরে বাকি ব্যাকের সেটগুলোর দিকে যাচ্ছি। তো চলো। ফাইনালি ডেডলিফটের সেটটা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি ভালো এনার্জি ডিপ্লিশন হয়ে গেছে, মানে অনেকই এনার্জি লো হয়ে গেছে। তো আপাতত একটু বেশিক্ষণ, মোটামুটি 5 থেকে 10 মিনিটের রেস্ট নিয়ে ব্যাকের বাকি সেটগুলো শুরু করব। এই রিজনটা হচ্ছে, মানে এই এনার্জিটা একটু রিস্টোর হবে এতক্ষণ রেস্ট নেওয়া, নাহলে তো নর্মালি সেটের মাঝখানে আমি 1 থেকে 2 মিনিটের ম্যাক্সিমাম রেস্ট নিই, খুব বেশি হলে 3 মিনিট। ঠিক আছে, তো আমি আপাতত একটু রেস্ট নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন তোমাদেরকে ফার্স্টের সেটটা, যেটা কি ল্যাট ফুল ডাউন হবে, সেটা দিয়ে ভিডিওটা শুরু করছি আবার। চলো।
আশা করি পার্টিকুলারলি তুমি ভিডিওটাতে বুঝতেই পারতেছো যে কতটা কন্ট্রোল আর কতটা স্লোলি ওয়েতে আমি ল্যাট পুল ডাউনটা পারফর্ম করেছি। তো ট্রাই করবে তোমরাও করার, আমি তো এটাই সাজেস্ট করবো, বাদ বাকি গোটাটা তোমাদের ব্যাপার। তো এটাতে আমি স্লো এরকমভাবে উইথ প্রোগ্রেসিভ ওভারলোডে 3টা সেট পারফর্ম করবো। অ্যান্ড দেন পরের সেটটা কি ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন সেটা, ঠিক আছে? তো ওটা তোমাদেরকে একবারে দেখাচ্ছি অ্যান্ড আমি আগে এটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো চলো তোমাদের পরের সেটটাতে দেখাচ্ছি একবার। অ্যাট দ্যাট পয়েন্ট আপাতত 3টা সেট কমপ্লিট হয়ে গেছে ব্যাকের জন্য। কি যেটা ফার্স্টে ছিল ডেড লিফট, হ্যাঁ, সেকেন্ড ল্যাট পুল ডাউন আর ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন, 3 নম্বর সেটটা। তো এরপরে আমি হচ্ছে আরেকটা মোটামুটি ধরো লোয়ার ব্যাকের যেটা হয় না ক্রিসমাস ট্রি পোর্শনটা একদম কাটিংয়ের সময় বোঝা যায় যে ওই পার্টটা ট্রেন করার জন্য গ্রাউন্ড পুলি সেটটা পারফর্ম করবো, যেটা কি নর্মালি গ্রাউন্ড পুলি যে মেশিনটাতে মারি ওই যে সাইডে আছে, হ্যাঁ ওই কোনাতে আছে, ওই মেশিনটাতে পারফর্ম করবো। দেখো কীভাবে পারফর্ম করছি। অ্যান্ড মাথায় রাখবে একটা জিনিস, সব কিছু কিন্তু স্লো পারফর্ম করবে, যত স্লো তত ইফেক্টিভ হবে। অ্যান্ড মাসেল মাইন্ড কানেকশনটাও যাতে একদম প্রপার থাকে, ঠিক আছে? মোদ্দা কথা এই সেটটা হচ্ছে একদম তোমার লোয়ার ব্যাকের এই পোর্শনটার জন্য, যেখানে যে ক্রিসমাস ট্রিটা ফর্মেশন হয় সেটার জন্য। তো দেখো চলো। এটাও হচ্ছে তোমাদেরকে 3 সেট পারফর্ম করতে, মানে আমি 3 সেট পারফর্ম করবো স্লো প্রত্যেকটাতে প্রোগ্রেসিভ ওভারলোড দিই। অ্যান্ড প্রত্যেকটা সেটের মাঝখানে কতক্ষণে রেস্ট, 1 থেকে 1.5 মিনিট বা ম্যাক্সিমাম 2 মিনিট রেস্ট, ঠিক আছে? তো এটা পারফর্ম করে নিচ্ছি, আমি কমপ্লিট করে নিই। লাস্ট যেটা মারবো সেটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড। অ্যান্ড সিঙ্গেল হ্যান্ড মেনলি লাস্টেই মারি, আমি লাস্টেই মারতে হয়। এটার পার্টিকুলার রিজনটা আমি জানি না যে সিঙ্গেল হ্যান্ডের সেটগুলো সবার লাস্টে কেন মারে। যাই হোক, মতো কথা এটা আমি আপাতত শুনিয়েছি, শিখেছি যে সিঙ্গেল হ্যান্ডের সেটগুলো লাস্টেই মারতে হয়। তো লাস্ট সিঙ্গেল হ্যান্ডের ডাম্বেল দিয়ে মারবো, তো সেটাকে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড তারপরে বাকি কথা তারপরে বলা হচ্ছে। তো চলো। এটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড, যেটা তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো এটাই ইচ সাইডে পারফর্ম করবো স্লো, ঠিক আছে? মোটামুটি 12টা থেকে 15টা র্যাপস। মডারেট ওয়েটটাই চুজ করবে, বিকজ অফ কি, নাহলে জার্ক হয়ে যাবে বডিতে, বেকার মাসেল প্রেশারটা যেতে হবে, সেখান থেকে কম বেশি হয়ে যেতে পারে। সো মোটামুটি একটা মডারেট ওয়েটই চুজ করবে, আমি তো তাই চুজ করি, তোমাদের বাকিটা এখন। তো চলো, আমি একটা এক সাইড মারা হয়েছে, আরেক সাইড মেরে নিই, তারপরে বলছি বাকিটা। ও আজকের মতন ওয়ার্কআউটটা এখানেই শেষ করা হচ্ছে, ওকে? মানে পার্টিকুলারলি আমি ব্যাকের জন্য এই ওয়ার্কআউটগুলো মারলাম, যেটা তুমি গোটা ভিডিওতে দেখতে পেলে। অ্যান্ড প্রপার হচ্ছে তোমার যে ল্যাট পুল ডাউনটা ছিল আর ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউনটা ছিল, দুটাই আপার ব্যাকের জন্য।
আর হচ্ছে যেটা বললাম তোমাকে ক্রিসমাস ট্রির জন্য মাঝে যে সেটটা, সেই সেটটা হচ্ছে তোমার লোয়ার ব্যাকের হচ্ছে সেটার জন্য, ক্রিসমাস পোর্শনটার জন্য, মধ্যে কথা লোয়ার ব্যাকের জন্যই বলতে পারো। আর সেকেন্ড হচ্ছে তারপরে হচ্ছে যে ডেড লিফটটা ছিল ওটা লোয়ার ব্যাকের জন্য। হ্যাঁ, আর যে সিঙ্গেল হ্যান্ডটা পারফর্ম করলাম সেটা হচ্ছে পার্টিকুলার ল্যাগটাকে হোয়াইট করার জন্য ইচ সাইডে, ওই জন্য পার্টিকুলার স্লো স্লো ইচ র্যাপিটেশন ফিল করে মারতে হয়। সো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে আবার এরকম কোনো একটা ওয়ার্কআউট ব্লগে, যেখানে তোমাদের সাথে আমি এরকমই কিছু একটা শেয়ার করবো, পার্টিকুলার কোন মাসেলের কোন ওয়ার্কআউট। সো ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হেলদি, বাই বাই।